ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ভ্যান্ডা অর্কিড নিয়ে একটি পর্ব। অনেকেই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন অথবা আমাদের পেজে লিখে জানিয়েছেন যে আপনাদের ভ্যান্ডা অর্কিডে অনেক রকম সমস্যা হচ্ছে, যেমন একটি কমন প্রবলেম হচ্ছে ইয়েলো লিফ সহ বিভিন্ন রকমের সমস্যা। আজকে আপনাদের এই সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করুন, তাহলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে। প্রথম সমস্যা হচ্ছে ভ্যান্ডা অর্কিডের হলুদ পাতা বা ইয়েলো লিফ। আপনারা অনেকেই বলেছেন যে ভ্যান্ডা অর্কিডের নিচের দিকের পাতা ইয়েলো হয়ে যাচ্ছে। নিচের দিকের পাতা ইয়েলো হওয়ার প্রধান সমস্যা হচ্ছে রুট রট। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই অর্কিডটি আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই অর্কিডটিতে ইয়েলো লিফ ছিল, মানে হলুদ পাতার সমস্যা ছিল। কারণ ছিল এই অর্কিডের শিকড়গুলো নষ্ট হয়ে গিয়েছিল আনার সময়, যেহেতু অনেক দূরের থেকে এসেছে আসার সময় এটি নষ্ট হয়ে যায়। এবং আপনাদেরকে আরেকটি পর্ব দেখিয়েছিলাম যেখানে দেখানো হয়েছিল যে ভ্যান্ডা অর্কিডে বিভিন্ন রকম পাতা থাকে, এইটার পাতাটা একটু সরু এবং দেখতেই পাচ্ছেন এটার অনেকটা ডিহাইড্রেট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এটার যেহেতু শিকড় নষ্ট হয়ে গিয়েছিল। শিকড় নষ্ট হলে কীভাবে বুঝতে পারবেন? আপনারা যদি শিকড়গুলো খেয়াল করে দেখেন তবে দেখবেন এই যে শিকড়টি যদি দেখেন, এই শিকড়টি একদম গ্রিন আছে, মানে এটি ভালো। কিন্তু আপনারা যদি নিচে এই শিকড়টি দেখেন, এই শিকড়টি শুকিয়ে গিয়েছে, মানে এটির শিকড় কিছু নেই। এই অর্কিড যখন হাতে পাই তখন এই অর্কিডের পুরো শিকড়গুলো এমন ছিল, একদম এমন খয়েরি ছিল, একদম ড্রাই আউট, কোনো কিছু ছিল না, এবং মানে পেপারি থিন ছিল, পাতলা এবং মুশি মুশি ছিল। এর কারণ হচ্ছে রুট রট। এই অর্কিডটি রুট হওয়ার কারণ ছিল যখন ট্রান্সপোর্টেশনের সময় হয়তো কোনো কারণে পানি অথবা ময়েশ্চার আটকে যাওয়ার কারণে প্যাকেটের ভিতরে রুট রট হয়ে যায়। আরেকটি কারণে রুট রট হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আমরা যদি পটিং মিডিয়া, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই অর্কিডটি বসানো কোকো হাস্কের বড় বড় চাঙ্কের ভিতরে বসানো, ছোটো করে কাটা 1 ইঞ্চি। এই ধরনের মিডিয়াতে রুট রট হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু কেউ যদি এই অর্কিডটি ফাইন পটিং মিক্সচারে লাগায়, যেমন স্প্যাগনাম মস বা এই ধরনের কিছু, অথবা কোকোপিট, ওই ধরনের মিডিয়াতে এই অর্কিডটির রুট রট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদের নিচের পাতা যদি হলুদ হয়ে যায় তবে ধরে নেবেন এটা রুট রট হয়েছে। ওই ক্ষেত্রে পুরান যে শিকড়গুলো আছে, নষ্ট শিকড়গুলো কেটে ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে স্প্রে করে দিবেন। 3% হাইড্রোজেন পারঅক্সাইড কীভাবে স্প্রে করতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং যদি সম্ভব হয় আপনার কাছে ফাঙ্গিসাইড থেকে ফাঙ্গিসাইডও দিতে পারেন। দেওয়ার পরে আপনার এই ধরনের কোরাস মিডিয়াতে এটি বসিয়ে দিবেন। তাহলে যেটি হবে, আপনার অর্কিডটি আস্তে আস্তে রিকভার করে নতুন রুট ছাড়া শুরু করবে। 2 নম্বর যে সমস্যাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ক্রাউন রট। ফ্যালেনোসিস অর্কিডের মতো এই অর্কিডেরও ক্রাউন রট হতে পারে। সাধারণত অর্কিডে পানি দিতে হয় শিকড়ে স্প্রে করে, অথবা আপনার কোনো ধরনের পাত্রে এটি ডুবিয়ে 10-15 মিনিট ডুবিয়ে রেখে এটি পানি দিতে পারেন। স্প্রে করলে মিনিমাম 1 মিনিট ধরে স্প্রে করতে হবে, না হলে ঠিকমতো শিকড়গুলো স্যাচুরেটেড হবে না। অনেকে যদি পানি উপর থেকে দিয়ে থাকেন, ওই ক্ষেত্রে এই পাতাগুলোর ফাঁকে এবং এই 2 পাতার ফাঁকে পানি ঢুকে যেতে পারে এবং ঢুকে এখানে পানি জমা হতে পারে। যখন 2 পাতার ফাঁকে এখানে পানি জমে যাবে, যখন হিউমিডিটি খুব বেশি থাকবে এবং বর্ষাকালে যদি কন্টিনিউ এখানে পানি জমা হতে থাকে, একসময় পানি জমে এখানে যে টিস্যুগুলো আছে এগুলোর ভিতরে পেনিট্রেট করবে এবং এখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ভাইরাস ধরে এখানে পচা শুরু করবে। পচা শুরু করলে প্রথমে উপরের পাতাগুলো হলুদ হয়ে যাবে অথবা খয়েরি হয়ে পচা শুরু করবে। এটা হচ্ছে ক্রাউন রট, এটা ফ্যালেনোসিস অর্কিডের মতো। এই ধরনের সমস্যা হলে 3% হাইড্রোজেন পারঅক্সাইড ভিতরে ঢেলে দিতে হবে। ডাইরেক্ট ঢেলে দিলে আপনার ভিতরে জীবাণুটা মরে যাবে। তারপরে ভালো মতো যদি সম্ভব হয় আপনি ফাঙ্গিসাইড, সিস্টেমেটিক ফাঙ্গিসাইড অথবা কপার বেস কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে উপরের ময়লা পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিয়ে যতদূর সম্ভব কেটে, পরিষ্কার টিস্যু থেকে কেটে ফেলতে হবে এবং ওই জায়গায় ভালো ধরনের ফাঙ্গিসাইড অথবা সিনেমন পাউডার লাগিয়ে দিতে হবে। দিয়ে এইখানে পানি দেওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। বন্ধ রাখলেই আস্তে আস্তে এই জায়গাটা শুকিয়ে আসবে এবং ওই ক্ষেত্রে দেখা যাবে হয়তো পাশ থেকে নতুন কেইকি বের হয়ে এই প্লান্টটিকে আপনার রক্ষা করবে এক সময়। 3 নম্বর সমস্যা হচ্ছে রুট শুকিয়ে যাওয়া। এই অর্কিডে আপনারা যদি খেয়াল করে দেখেন, আগেই দেখিয়েছিলাম, এই যে রুটগুলো শুকিয়ে যাচ্ছে। কেটে কিন্তু রুট পচেনি, রুট শুকিয়ে গিয়েছিল এবং কিছু পচে গিয়েছিল ট্রান্সপোর্টের সময়। এরপরে যে ভালো রুটগুলো ছিল এখানে আনার পর আস্তে আস্তে কিছু রুট শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার প্রধান কারণ ছিল যেহেতু এখানে রুট পচা ছিল, আমি যেহেতু কিছুদিন পানি একটু কম দিয়েছিলাম, এর ফলে বাকি রুটগুলো শুকিয়ে যায়। খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে পচা শুকিয়ে যাওয়া রুট। আপনারা এই রুটগুলো কেটে ফেলে দিতে পারেন। এইটি হচ্ছে সুস্থ রুট। যদি ভিতরে খেয়াল করে দেখেন, ভিতরে অনেক
নতুন নতুন রুট বের হচ্ছে, শিকড়, এবং এগুলো নতুন শিকড়গুলো বের হচ্ছে। এগুলো একদম সবুজ আছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এগুলো একদম সবুজ আছে। আমরা যদি এটা একটু পানি দিই, স্প্রে করে দেওয়া যেত, আমরা টিস্যু পেপারটা ভিজিয়ে নিয়ে এসেছি, এটা যদি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখবেন এটি আস্তে আস্তে একদম সবুজ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার প্লান্টটিতে এনাফ পানি গিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন এই শিকড়টি এখন সবুজ হয়ে গিয়েছে, কিন্তু এই পাটটা সাদা আছে। আমরা যদি এই পাটটাতে পানি দিই এটা আস্তে আস্তে সবুজ হওয়া শুরু করবে। দেখলেন সবুজ হয়ে গেল। এর থেকে বুঝতে পারবেন অর্কিডের শিকড়ে এনাফ পানি হয়েছে। পানি দেওয়ার সময় আপনাদেরকে আগেই বলেছি যে ডুবিয়ে দিলে ভালো। যদি আপনারা ডুবিয়ে না দেন, স্প্রে করেন, তবে চেষ্টা করুন মিনিমাম 1 মিনিট ধরে স্প্রে করার জন্য রুটে। তাহলে আপনার এনাফ পানি রুটসে পাবে। না হলে যেটি হবে, আপনার যদি অল্প সময় স্প্রে করে দেন খুব ফাস্ট এটা ডিহাইড্রেট হয়ে যাবে এবং প্লান্টগুলো পাতা নিচের দিকে হলুদ হয়ে যেতে পারে অথবা পাতা কুঁচকে যেতে পারে আস্তে আস্তে। 4 নম্বর সমস্যা হচ্ছে ভ্যান্ডা অর্কিডের ফুল না আসা। ভ্যান্ডা অর্কিডের ফুল না আসার কারণ হচ্ছে ভ্যান্ডা অর্কিড, অধিকাংশ ভ্যান্ডা অর্কিড হচ্ছে স্পিসিস। বর্তমানে অনেক ধরনের হাইব্রিড, যেমন এসকন্ডা সহ অনেক ধরনের ভ্যান্ডা হাইব্রিড পাওয়া যায়। ভ্যান্ডা অর্কিড অনেক চুজি একটা অর্কিড। এটাকে যদি আপনি বেশি ডিস্টার্ব করেন ট্রান্সপোর্টেশনের সময়, অথবা যদি শিকড় এনাফ না থাকে, এটির যদি পাতা যথেষ্ট না থাকে ওই ক্ষেত্রে, এবং এটি যদি রৌদ্র থেকে দূরে থাকে, ভ্যান্ডা অর্কিড অলমোস্ট ক্যাটলিয়া অর্কিডের সমান রৌদ্র লাগে এটিতে। কিছু অর্কিড একটু বেশি লাগে, কিছু অর্কিড একটু কম লাগে। যেগুলোতে পাতা পুড়ে যেতে পারে তো ওটাতে একটু মিডিয়াম টাইপের রৌদ্র লাগে, কিন্তু এটাতে অনেক পরিমাণে রৌদ্র লাগে। যদি আপনারা কম রৌদ্রে রাখেন এবং পানি ঠিক মতো না দেন, ডিহাইড্রেশন হয়ে যায় অথবা পানি বেশি দিয়ে রুট হয়ে যায়, এই ক্ষেত্রে এটি ফুল দেওয়া বন্ধ করে দিবে। ভ্যান্ডা অর্কিডে ফুল যদি পেতে চান তবে অবশ্যই গরমকালে সকাল বিকাল 2 বার পানি স্প্রে করবেন অথবা পানিতে ডুবিয়ে শিকড়গুলো ভালো মতো সবুজ করে দেবেন। তাহলে আপনার পাতাগুলো হ্যাপি থাকবে এবং প্লান্টটি অনেক ফাস্ট গ্রো করবে। এই অর্কিডটি যত ফাস্ট এটি গ্রো করবে, ভালো মতো সুস্থ প্লান্ট আপনি গ্রো করতে পারবেন। এইটাতে ফুল আসার সম্ভাবনা অত বেশি থাকবে। ভ্যান্ডা অর্কিড নিয়ে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তবে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের গ্রুপে জানাবেন। ইউটিউব কমেন্ট বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।